আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনকার মতো চলে আসলাম আমার রান্নাঘরে। আজকে আমি গরুর মাংস রান্না করব। প্রথমে আমি পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। একটা মশলা তৈরি করে নিব। এখানে শুকনা মশলা যতগুলো আছে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মাংসের মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে টক দই দিয়ে দিলাম। এখন ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই তো সুন্দরভাবে আমার একটা ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এদিকে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে মশলা। এখন আমি মশলার যে ব্যাটারটা, সেই ব্যাটারটা দিয়ে দিলাম। বাটি দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে মশলা কষিয়ে নিব। এই তো মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে মাংস দিয়ে দিলাম। আমার এই ভিডিওটিতে একটি লাইক, একটা ফলো দিয়ে আমার পাশে থেকো। আর আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। এই তো সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। মাংস কষানো হয়ে গেছে। এখানে আমি 2টা আলু দিয়ে দিলাম, 1 চামচ বাদাম বাটা দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে করে সুন্দর করে কষিয়ে নিব আরও কিছুক্ষণ। এই তো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো মাংস সিদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ মাংসটা কতটা সুন্দর হয়েছে রান্না। আমার মাংস রান্না হয়ে গেছে। একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। অনেক সুন্দর হয়েছে। সাপোর্ট করো, ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।